পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে সোমবার প্রতিবাদ সভা ও বাইক মিছিলের আয়োজন করা হয়। এই সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক। বাংলা নিজের মেয়েকেই চায়, এই স্লোগানকে সামনে রেখে প্রচার পর্ব চালানো হয় এদিন। এই দিন মলয় ঘটক সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, তৃতীয়বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। তিনি আরও বলেন, ভারতীয় জনতা পার্টি দুর্নীতিবাজের দল, তাই বাংলা মানুষ বিজেপিকে একটিও ভোট দেবে না। পশ্চিমবাংলা বাঙালিকে সিবিআইয়ের ভয় দেখিয়ে রাখতে পারবে না। তিনি আরও বলেন, ব্রিটিশ শাসককালে একমাত্র বাঙালিরাই স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন। ক্ষুদিরাম থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বোসের স্বাধীনতা আন্দোলনের বিবরণ আমরা সকলেই জানি। সুতরাং পশ্চিমবঙ্গের জনগণ মুখ্যমন্ত্রী রূপে মমতা বন্দ্যোপাধ্যায়কে বেছে নেবেন। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, বার্তাকার। গাড়িটা নিয়ে খোলো না আমার সামনে না ছাড়লে স্লোগানটা দাও একবার স্লোগান বন্দে মাতরম বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মাননীয় মন্ত্রী মলয় ঘটকের নেতৃত্বে জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস লড়ছে বন্দে মাতরম বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস নেতৃত্বে জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস লড়ছে ভাই এগিয়ে আয় না রে ভাই। আরে সরে আসুন আপনি। পিছিয়ে যেতে হবে একটু। এটা ওইদিকে ওটা ওইদিকে তাহলে স্যার আমি তো জানো আর মধ্যে একটা মিনিট ধরো ওইটা ধরো মাস্টার একটু ঘুরে
ঠিক আছে, আরে আসছি তবে তিনটে মাথা ঢুকবে না। না স্যার, স্যার মুখটা আলো হয়েছে। থ্যাংক ইউ। ঠিক আছে। ভূতনাথ মালিক আজকে এই সঞ্চালক এবং যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আছেন মেহমুদ খান, দীর্ঘদিনের লড়াকু নেতা, জামালপুর ব্লকের জননেতা আছেন আমাদের সংখ্যালঘু সেলের চেয়ারম্যান, আমাদের সহ সভাধিপতি এবং তাবারক সংখ্যালঘু, এবং আজকে যারা এই মোটরসাইকেল র্যালিতে অংশগ্রহণ করলেন সেই সমস্ত আমার কর্মী ভাইয়েরা। যখন শুরু হয়েছিল হাজার হাজার মোটরসাইকেল সেখানে আমরা শুরু করেছিলাম। রাস্তায় অনেকে দেখলাম পেট্রোল পাম্পে দাঁড়িয়েছেন, অনেকের মোটরসাইকেল হয়তো এত দূর পর্যন্ত আসতে পারেনি, এখনো আসছে, কিন্তু তার সত্ত্বেও আজকে কয়েক হাজার আমাদের কর্মী যে কর্মসূচি করলেন তার থেকে প্রমাণ হয়ে যায় যে আগামী যে বিধানসভা নির্বাচন সেখানে তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের কোনো জায়গা থাকবে না। আজকে বিজেপি দলটা এই নির্বাচনের আগে সমস্ত টিভির পর্দাকে কিনে নিয়ে এমনভাবে প্রচার করছেন যেন বিজেপি হয়তো ক্ষমতায় চলে এসছে। কিন্তু আপনারা জানেন কিনা জানি না, ঝাড়গ্রামে বিজেপির সভাপতি নাড্ডা জনসভা ডেকেছিলেন। হেলিকপ্টারে নেমে মাঠ ফাঁকা দেখে তিনি আর বক্তব্য রাখেননি, আবার হেলিকপ্টার চেপে ফেরত চলে এসছেন। সেদিন অমিত শাহ একটা আমাদেরই মতো র্যালি ডেকেছিলেন কলকাতায়, 2000 লোক হয়নি। যেখানেই বিজেপি বড় বড় তাবড় নেতা সভা করছেন অথবা রোড শো করছেন, খালি আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা নয়, ঝাড়খণ্ড থেকেও লোক নিয়ে আসছেন, তারপরেও লোক ভরাতে পারছেন না। 2021 সালের যে নির্বাচন, পশ্চিমবঙ্গের মানুষ ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে পশ্চিমবঙ্গের তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সিদ্ধান্ত, মানুষের যে আগমন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাতে লক্ষ লক্ষ মানুষের যে উপচে পড়া ভিড়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাতে লক্ষ লক্ষ মানুষের যে উপচে পড়া ভিড়, তার থেকেই এটা প্রমাণ হয়ে যায়। আর টিভির পর্দাগুলো খালি কিনে নেয়নি, যখন দেখছেন পশ্চিমবঙ্গে মাটি পায়ের তলায় তাদের মাটি সরে গিয়েছে, মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছেন, তখন তারা নানা রকম ভয় দেখানো শুরু করেছেন। কাউকে বলছেন ইনকাম ট্যাক্সের রেড করাবেন, কাউকে সিবিআই এর নোটিশ দেবেন,
কাউকে অন্যভাবে ভয় দেখিয়ে ময়দানে যাতে না নামে সেই প্রচেষ্টা তারা শুরু করেছে। কিন্তু যারা জানেন না পশ্চিমবঙ্গের মাটি, পশ্চিমবঙ্গে যারা আমরা থাকি বাঙালি সমাজ, তারা ভয়ে ভীত হই না, ভয় আমরা খাই না। স্বাধীনতা আন্দোলন অগ্রণী ভূমিকা নিয়েছিল আমাদের বাংলার জনগণ, বাংলার নেতারা। ক্ষুদিরাম বসু হাসতে হাসতে ফাঁসির কাঠে চড়েছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি সম্মুখ সমরে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছিলেন। তাই ভয় দেখে কোনো লাভ নেই। পশ্চিমবঙ্গে যারা আমরা থাকি বাঙালি সমাজ, তারা ভয় খায় না, ভয় খাবো না, এবং আগামী নির্বাচনে প্রমাণ করে দেব পশ্চিমবঙ্গে বিজেপির কোনো জায়গা নেই। পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে চায় না, পশ্চিমবঙ্গের মানুষ সাম্প্রদায়িকতাকে ভালোবাসে না, পশ্চিমবঙ্গের মানুষ দিদিকে চায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে চায়। বিগত 10 বছরের মামাটি মানুষের সরকার যে কাজ মানুষের জন্য করেছেন, আজকে যে কোনো গ্রামের যে কোনো বাড়িতে চলে যান, সরাসরি কোনো না কোনো প্রকল্পের উপকার সেই বাড়ির মানুষরা পেয়েছে। হয় বিনা পয়সার রেশন কার্ড পেয়েছেন, স্বাস্থ্যসাথীর কার্ড পেয়েছেন, কিংবা কন্যাশ্রী প্রকল্পের উপকার পেয়েছেন, কিংবা রূপশ্রী প্রকল্পের উপকার পেয়েছেন, কিংবা যে কোনো প্রকল্প রয়েছে, আমাদের সামাজিক সুরক্ষা যোজনার উপকার পেয়েছেন। 60খানা প্রকল্প পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গে যারা বসবাস করেন, বিশেষ করে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষের পরিবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন। আর বিজেপি দল বিগত 7 বছর ধরে দিল্লিতে মসনদে বসে আছে, আজ পর্যন্ত মানুষের কাজ করেনি। আমাদের সব থেকে দুঃসময় আমরা পের করে এসেছি করোনা ভাইরাসের সময়। সেই সময়ে ময়দানে তৃণমূল কংগ্রেসের নেতা ছাড়া কাউকে দেখা যায়নি। বাড়িতে বাড়িতে চাল ডাল তৃণমূল কংগ্রেসের কর্মীরা পৌঁছে দিয়েছে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সারা বছরের জন্য রেশন বিনা পয়সায় করে দিয়েছেন, করোনা ভাইরাসের চিকিৎসাও বিনা পয়সায় করে দিয়েছেন। আর নরেন্দ্র মোদী 65 দিন লকডাউন ঘোষণা করে 65 দিনের মধ্যে 17 বার ডিজেল আর পেট্রোলের দাম বাড়িয়েছিলেন। রাস্তায় একটাও গাড়ি নেই, রাস্তায় একটাও ট্রাক নেই, রাস্তায় একটাও বাস নেই, ট্রেন বন্ধ, ডিজেল পেট্রোল ব্যবহার বন্ধ, কিন্তু দাম বাড়াতে ছাড়েননি। 17 বার ডিজেল এবং পেট্রোলের দাম তিনি বাড়িয়েছিলেন। গ্যাসের দাম বাড়িয়েছিলেন। লকডাউনের সুযোগ নিয়ে 150টা রেলের রুট বিক্রি করেছিলেন। লকডাউনের সুযোগ নিয়ে 50টা রেল স্টেশনকে বিক্রি করেছিলেন। লকডাউনের সুযোগ নিয়ে দেশটাকে বিক্রি করা শুরু করেছিলেন। আর মানুষকে ভাবে ওরা বোকা। দুবার প্রধানমন্ত্রী জনগণের উদ্দেশ্যে ভাষণ দেবেন, টিভিতে প্রচার করলেন, আমরা টিভি খুলে বসে রইলাম। নরেন্দ্র মোদী হয়তো গরিব মানুষের জন্য কিছু করবেন, গরিব মানুষের কথা ভেবে কিছু ঘোষণা করবেন, কিন্তু তিনি প্রথমবার দেশের মানুষকে বললেন ঘন্টা বাজাও, আর দ্বিতীয়বার বললেন প্রদীপ জ্বালাও, দিয়া জ্বালাও। বলুন তো মানুষ কি বোকা? ঘন্টা বাজালে করোনা ভাইরাস যায় না? ঘন্টা বাজালে মানুষ খেতে পায়? প্রদীপ জ্বালালে মানুষ খেতে পায় না? প্রদীপ জ্বালালে করোনা ভাইরাস যায়? আমার বক্তব্যকে আজকে দীর্ঘায়িত করছি না। পরবর্তী কোনো জনসভায় এলে বিজেপির বিরুদ্ধে বলতে গেলে সারা রাত কেটে যাবে। খালি আমি মানুষের উদ্দেশ্যে, কর্মীদের উদ্দেশ্যে একটাই কথা বলে যাই, দিল্লিতে যে সরকার আছে তা জনতার সরকার নয়। দিল্লিতে যে সরকার আছে
তা মানুষের জন্য সরকার নয়। একটা স্লোগান ছিল, আজকালকার যুবকরা জানেন কিনা জানি না, আমরা যখন যুবক ছিলাম তখন খুব পপুলার স্লোগান ছিল, স্বামী স্ত্রীর ফটো থাকতো, আর একটা ছেলে আর একটা মেয়ে বাচ্চার ফটো থাকতো, আর পাশে লেখা থাকতো হাম দো হামারা দো। খেয়াল আছে? হাম দো হামারা দো। তো আজকে দিল্লি সরকার হচ্ছে হাম দো হামারা দো। নরেন্দ্র মোদী আর অমিত শাহ হচ্ছে হাম দো, আর আদানি আর আম্বানি হচ্ছে হামারা দো। তো হাম দো আর হামারা দোর সরকার আমাদের পশ্চিমবঙ্গে চাই না। যারা মানুষের কাজ করবে, যারা জনগণের কথা ভাববে, যারা মানুষের উন্নতির কথা ভাববে, পশ্চিমবঙ্গের মানুষ তাকেই আবার বেছে নেবে। আজকে আমি বলেছি প্রথমেই 2021-এর সিদ্ধান্ত হয়ে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার মুখ্যমন্ত্রী হবেন। কিন্তু আমি এখানে বলে দিই, নরেন্দ্র মোদী, মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কুর্সির থেকে তাকে সরানো যাবে না, যেতে পারবে না। এটা আপনারা জেনে রাখুন। আমার বক্তব্য দীর্ঘায়িত না করে সকলকে আমার তরফ থেকে ধন্যবাদ, নমস্কার জানাই। আমাকে এক্ষুনি আজকে ক্যাবিনেট মিটিং গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে ইডি করেছে এবং তার পাশাপাশি দেখুন, এই ব্যাপারে আমাদের দলের যিনি মুখপাত্র তিনিই বলবেন, আমি দলের মুখপাত্র নই। আজকে আমাদের এখানে একটা মোটরসাইকেল র্যালি হয়েছে জামালপুর ব্লকে, তাতে আমাকে থাকার জন্য বলা হয়েছিল, আমি এসছি। সুন্দর র্যালি হয়েছে, হাজার হাজার ছেলে তাতে যোগদান করেছে, হাজার হাজার মোটরসাইকেল ছিল, সফল হয়েছে এবং এর থেকে প্রমাণ হয়েছে জামালপুরে বিজেপির কোনো জায়গা নেই। আমি কি বললাম যে আমাদের দলের মুখপাত্র যিনি তিনি বলবেন। দাদা আজকে বাইক র্যালি থেকে জানা গেল যে দিলীপ ঘোষের চামড়া খুলে দেবো আমরা, কি বলবেন? আমি শুনিনি, আমি সেরকম স্লোগান শুনিনি।